আমাদের সোনামার সত্যিই তুলনা হয় না। সব সময় এটা করো না, ওটা করো না, এটা ভালো না, ওটা ভালো না, এটা ভালো, ওটা ভালো করে করেই আমি সোনামাকে নিয়ে ভিডিও করি। কিন্তু সেটা যে কতটা খারাপ আমি সত্যি কালকে বুঝতে পারলাম। বিশ্বাস করো, আমাকে পুরো চ্যানেল উড়িয়ে দেওয়ার ধমকি দিয়েছে একজন। ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। বিশ্বাস করো, একটা বাচ্চাকে নিয়ে ভিডিও করার জন্য আমার চ্যানেলটা পর্যন্ত নাকি স্ট্রাইক মেরে মেরে উড়িয়ে দেবে। কি সাহস না, কি সাহস! প্রমাণ করতে হবে তো যে ওর মধ্যে আমি কোনো খারাপ কথা বলেছি কি না, কাউকে অসম্মান করেছি কি না, কাউকে কোনো রকম তার পরিবার নিয়ে নোংরা কথা বলেছি কি না, বা তার অসম্মান হয় এরকম কোনো ভিডিও আমি কন্টিনিউয়াসলি করছি কি না, তবে না স্ট্রাইকটা পড়বে আমার চ্যানেলে। কিন্তু আমাকে এসে একজন ধমকি দিয়ে গেছে আর বলছে, তুমি কে যে তোমার কথা রোহন শুনবে? আমি তো বলিনি রোহনকে আমার কথা শুনতে। যদি শোনে তাহলে তার বাচ্চার ভালো হবে, আমার ঘন্টা। তার বাচ্চা যদি অসুস্থ হয় আমার কষ্ট হবে, কারণ ওই বাচ্চাটাকে আমরা ছোট থেকে দেখছি এবং বাচ্চাটাকে আমরা আমাদের মতন প্রত্যেকটা ভিউয়ার্স ভালোবাসে, প্রত্যেকটা ভিউয়ার্স। আমি কিন্তু কমেন্টটা ডিলিট করিনি। রোহনের কাছে একটাই রিকোয়েস্ট, রোহন আমার ভিডিও যদি তোমার কাছে যায় এবং তুমি যদি দেখো, তাহলে তোমার কাছে একটাই রিকোয়েস্ট যে এই ধরনের কমেন্ট কেন হবে? আমি কি তোমাদের কোনো ক্ষতি করছি? নিশ্চয়ই না। তো যদি না হয়, যদি সেটা তুমি মনে করো যে আমার এই ভিডিওগুলোতে তোমার কোনো ক্ষতি হচ্ছে বা তোমার সন্তানের কোনো খারাপ হবে, তাহলে তুমি আমাকে নিজে বলে দেবে, কোনো অসুবিধা নেই। আমি ভিডিও করা তোমাদেরকে নিয়ে বন্ধ করে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু আমি যেটা বলি সেটা তোমার সন্তানের ভালোর জন্য বলি, শুধু তোমাকে বলি না। আমি শাহরুখকেও বলি, তামিমকে অবশ্য বলার কিছু থাকে না, কারণ ছোটো তামিম ওরকম মাঠে ঘাটে ঘুরে দৌড়ে বেরিয়ে ভিডিও তামিম খুব একটা করে না, সেই জন্য ওকে বলার প্রয়োজনও নেই। আর রানিমাকে নিয়ে মাঠে ঘাটে দৌড়ে বেরোলে আমি সেটা নিয়েও ভিডিও করেছি, অনেক কথা বলেছি। শাহরুখ কিছু কথা শোনেও, উত্তরও দেয়, কিন্তু রোহন কোনো দিন উত্তর দেয় না। কিন্তু কিছু কিছু জিনিস দেখেছি ও মানে শোনে, কিন্তু বিশ্বাস করে রোহন উত্তর দেয়। প্রথম দিকে কিছু উত্তর দিত, এখন তো রোহন এমনি নিজেই ভিডিও করা বন্ধ করে রেখেছে, তাই না? তো নিশ্চয়ই কারোর ভিডিওও সেরকমভাবে দেখছে না। তো এখন রোহন ভিডিও দেওয়া শুরু করেছে। আমি যেটা ভালো বুঝবো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা বলবো, আমার কাছে যেটা খারাপ লাগবে সেটাও আমি বলবো। তো তার জন্য স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দেবে এই কথা বলার ক্ষমতাটা কারোর মনে হয় হওয়া উচিত না, তাই না? কারণ স্ট্রাইক কখন মারা যায়? যখন আমি তার বিপরীতে কথা বলে তাকে অসম্মান করব, তার বাড়ির লোককে অসম্মান করব, তার কেরিয়ার নিয়ে কথা বলবো, তার চরিত্র নিয়ে কথা বলবো, তাকে নোংরা নোংরা কথা বলে প্রচুর ভিডিও করব, তখন সব কিছু দেখে ইউটিউব আমার চ্যানেলটাকে স্ট্রাইক মেরে মেরে উড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারে। তার আগে কখনোই নয়, তাই না? তো চলো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যেরকম পারে সেরকম বুদ্ধি সেরকমই লেখে। তো একটা কথাই বলবো ভাই, তুমি যে আমাকে এই কমেন্টটা করেছো, তোমার ব্যক্তিগত কোনো আক্রোশ আছে কিনা আমার সাথে আমি জানি না, কারণ এখন তো ফেক আইডি নিয়ে অনেক মানুষই অনেকের চ্যানেলে এসে বাজে বাজে কমেন্ট করে। তো সেই জন্য বলছি, ভালো মন নিয়ে ভিডিও দেখো, তাহলে তুমি নিজেও ভালো থাকবে আর যাকে কমেন্টটা করেছো সেও ভালো থাকবে। তো চলো, আজকে কিন্তু সোনামাকে নিয়ে কোনো খারাপ কথা হবে না, কোনো খারাপ কথা হবে না, কারণ সোনামা আজকে একটাও খারাপ কাজ করেনি। আজকে লিসানের বাড়িতে চলে গেছে সোনামা। কালকে ভিডিওটা দিয়েছিল, কিন্তু কালকে রাত্রিবেলা আমি ভিডিওটা করেছি, শেষ করিনি। তো সেই কারণে আমি আজকে আবার শুরু থেকেই করছি, ওই ভিডিওটাকে আমি বাদ দিয়ে দিলাম। তো সোনামা, রোহন অন্য কাজে, নিজের কোনো কাজে বাড়িতে নেই, তো লিসানের বাড়িতে চলে এসেছে সোনামা, আর সাথে এতগুলো খেলনা। কি যে ভালো লাগছে সোনামাকে, এই প্রথম দেখলাম এত খেলনা নিয়ে বসে বসে খেলতে। আর লিসানকে তো অনেক অনেক ধন্যবাদ যে এতক্ষণ টাইম সে যতক্ষণ ছিল, সবটাই তো আর ক্যামেরাবন্দি করা যায় না, যতটুকু আমাদের সামনে তুলে এনে দিয়েছে ততটুকুতে বোঝা গেল লিসানও সোনামাকে যেরকম ভালোবাসে, সোনামাও কিন্তু লিসানকে সেরকম ভালোবাসে। অন্য অনেক বন্ধুরা সোনামার কাছে আসে, রোহনের বন্ধুরা, সোনামা কিন্তু অতটা শান্তি করে তাদের সাথে কথা বলে না। মানে রোহনের বকবকানিতে হয়তো একটু উত্তর দেয়, হাত নাড়ায় বা হাই বলে, কিন্তু লিসানের কাছে যতটা শান্তি করে ও থাকে বা লিসানের বাড়িতে গিয়ে ও যতটা ফ্রি থাকে, আমার মনে হয় না ও কারোর সামনে এটা করে। আরও অনেক বন্ধুরাই তো রোহনের সাথে এসে বাইকে করে এসে রাস্তাঘাটে দেখা করে, কথা বলে, কিন্তু কোনোটাতেই আমি দেখিনি সোনামা খুব হাসি মুখে যেরমভাবে লিসানের বাড়িতে আছে সেরমভাবে থাকতে। কারণ বাচ্চারাও বোঝে যে কারা তাদের ভালোবাসে, কারা তাদের ভালোবাসে না, বা কারা কম বাসে, কারা বেশি বাসে। ওরাও হয়তো সোনামাকে ভীষণই ভালোবাসে, কিন্তু ওর কাছে কে ভালো সেটা ও বুঝে নেয়, তাই না? তো সেই রকমভাবেই কালকে সোনামা গেছে লিসানের বাড়িতে, রোহন নেই বলে এত খেলনা নিয়ে বসেছে। এটা 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 কোনোটাই কিন্তু ও বলতে পারছে না, শুধু পাখি পাখি, এই পাখিটাই একমাত্র বলেছে। আর আমার তো সোনামার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে, ভীষণ, এত সুইট কথা বলে। আর কথাগুলোর না
প্রপার উচ্চারণ তো করতে পারে না, সেই জন্য ওর মুখে ওই উল্টোপাল্টা থ্রোয়িংগুলো আমার খুব ভালো লাগে। আমি জানি আমাদের প্রত্যেকটা দর্শকের কিন্তু সোনামার এই কথাগুলো, সোনামার তাকানো, সোনামার মানে হাঁটা, সোনামার হাসি প্রত্যেকে ভালোবাসো। কি বলো, তোমরা ভালোবাসো না সোনামার হাসি, সোনামার কথা, সোনামার তাকানো? কমেন্ট করে অবশ্যই জানাবে যে হ্যাঁ দিদা তুমি ঠিক বলেছো, বা আন্টি তুমি ঠিক বলেছো, এইরকম করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। তো কখনোই আমি রোহনের বা রোহনের সন্তানের ক্ষতি চাইনি আজ পর্যন্ত। তোমরা আমার দর্শকরা প্রত্যেকে আমাকে কমেন্টে লেখো যে দিদি তুমি ঠিক বলেছো, আন্টি তুমি ঠিক বলেছো। দেখো আমাদের বাড়িতেও তো বাচ্চা আছে, আমার নিজেরই দুটো বাচ্চা, তারা এখন বড় হয়ে গেছে, তাদেরও কিন্তু একটা একটা করে বাচ্চা আছে। আমি তো তাদের তো দিদা ঠাকুমা, তাই না? সেরকম সোনামারও তো আমি দিদা ঠাকুমার মতনই। তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটার যাতে কোনো ক্ষতি না হয় সেটা তো আমি অবশ্যই চাইবো। আর রোহনও তো আমার কাছে বাচ্চা, তা সেই যেমন আমি আমার মেয়েদেরকে বলি যে এটা করবি না, বাচ্চাটাকে ওটা দিস না, বাচ্চাটাকে এটা কেন করলি, যেমন বলি সেরকম রোহনকে বলার অধিকারটাও আমাদের আছে, তাই না? আমরা প্রত্যেকেই রোহনকে বলতে পারি রোহন এটা তুমি খারাপ করেছো, রোহন বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে নিয়ে যেও না, রোহন ঠান্ডা জামা কাপড়, শীতকালে ওকে মোটা জামা কাপড় পরাও, গরমকালে ওকে হালকা জামা কাপড় পরাও। এটা আমরা প্রত্যেকেই বলতে পারি যারা রোহনকে আমরা প্রতিদিন দেখি এবং সাপোর্ট করি এবং ভালোবাসি। তার সাথে সোনামা তো আছি। তো আমার কোনোখানে কোনো ভিডিওতে কি তোমাদের মনে হয়েছে যে আমি রোহনকে খুব বাজে বাজে কমেন্ট মানে ভিডিও করেছি রোহনকে নিয়ে? তোমরা যারা আমাকে ভালোবাসো, রোহনের ঘর থেকে যারা আমার কাছে এসেছো, তাদের প্রত্যেককে আমি অনেক অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। তো তোমরাই আমাকে বলো যে আমি কি এমন কোনো ভিডিও করেছি যেটাতে আমাকে স্ট্রাইক মেরে আমার চ্যানেল বন্ধ করে দেওয়া যায়, বা আমি কেন ভিডিও করছি সোনামাকে নিয়ে, কেন আমি যেটা বলছি রোহন কেন সেটা শুনবে, এইরকম কোনো কথাবার্তা কি বলা যায় আমাকে? অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো একটা বাচ্চাকে চোখের সামনে বড় হতে দেখছি, তো সেই বাচ্চাটার কিসে ভালো হবে, কিসে খারাপ হবে, এটা করা উচিত না, ওটা করা উচিত, এইগুলো তো যে বাবা সে নিজেও জানে না, তাই না? সে নিজেও অনেক কিছু জানে না। আর সেইগুলো যখন আমাদের সামনে দর্শকদের সামনে তুলে দিচ্ছে, তখন প্রত্যেকের বলার অধিকার আছে, প্রত্যেকের ভালোটাও ভালো বলার অধিকার আছে, খারাপটাও খারাপ বলার অধিকার আছে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমাকে এইরকম ধমকি কালকে শুনতে হয়েছে। তোমরাই প্রতিবাদ করো যে এটা সে ঠিক বলেছে না খারাপ বলেছে। আমার কমেন্ট বক্সে সেই কমেন্টটা আছে, গতকাল যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটাতেই সেই কমেন্টটা আছে। আমি কোনো কমেন্ট ডিলিট করি না, খুব বাজে না হলে পরে আমি ডিলিট করি না। তো চলো, তারপরে লিসানের বাড়িতে গিয়ে সোনামা যে এত সুন্দরভাবে খেলাধুলা করছে না, এটা দেখে মন ভালো লাগলো। এইরকমই ছোট ছোট ভিডিও রোহনকে বলি যে সোনামা খেলাধুলা করছে, সোনামা নিজের হাতে খাচ্ছে, সোনামা চান করছে, কিন্তু সেটা এই বর্ষাকালে পুকুরে জলে খালে বিলে নয়, এমনি যখন করে বাচ্চারা যেরকম গামলার মধ্যে জল নিয়ে বসিয়ে দিলে সেখানে স্নান করে, লাফালাফি ঝাপাঝাপি করে, সেইগুলো। তারপর সোনামা খেলা করছে, বাচ্চাদের কাছে নিয়ে গিয়ে ওকে একটু ছেড়ে দাও, যেখানে বাচ্চারা খেলা করে সেখানে যদি সেই বাচ্চাটাও গিয়ে থাকে না, তাহলে সে কিন্তু বেশি খেলাধুলা করে। সেখানে যদি ওকে মাঠে নিয়ে গিয়ে বা রাস্তায় নিয়ে গিয়ে বলে দৌড়াও, এই দৌড়ে দৌড়ে আসো, দৌড়ে দৌড়ে আসো, আর আমি সেটা ক্যামেরা বন্দি করি, সেটার থেকে সোনামা যদি মাঠে গিয়ে, সোনামা রানিমা দুজনের কথাই বলছি, তারা যদি মাঠে গিয়ে আরও 5টা বাচ্চার সাথে খেলে, সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। আর সেই বাচ্চাটাও কিন্তু ভীষণ এনজয় করতে পারে, তাই নয় কি? আমি যদি ভুল বলি তাহলে তোমরা আমাকে বলবে। তো ওদের ওখানে পার্ক আছে কিনা আমি জানি না, আমাদের এখানে অনেক পার্ক আছে বাচ্চা। আমাদের সকলের কাছে সোনামা ভীষণ ভীষণ প্রিয় একটা ছোট্ট পুতুল। তো সেইখানে দাঁড়িয়ে পুতুল কেনা ভালোবাসে বলো, আমরা প্রত্যেকে ভালোবাসি। তা সেই পুতুলটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটা আমরা যেমন যত্ন করে রাখি, সেরকম আমাদের বাচ্চাগুলোও তো এক একটা পুতুল, এক একটা ভগবান, তাদের মধ্যে এখন ভগবান বিরাজ করে। তো সেটাকে আমরা তো সেরকমভাবেই আঁকলে রাখার চেষ্টা করবো, তাই না? সেখানে রোহন বলো, শাহরুখ বলো, এরা যদি বাচ্চাটাকে বৃষ্টিতে ভেজায়, জলের মধ্যে নামিয়ে দিয়ে ভিডিও করে, বা রাস্তায় দৌড়ায়, বা কোনো রকম খাবার ভুলভাল দেয়, তাহলে আমাদের উচিত নাকি সেটা বলা? তো সেটা বললে যদি ধমকি খেতে হয়, তাহলে কি বলবো বলো লিসান, কি বলবো বলো রোহন, শাহরুখ, তোমাদের সবার কাছে আমার এইটাই বলার যে তোমরা আমার কমেন্ট বক্সে এসে ওই কমেন্টটা দেখো, যে তোমাদের বাচ্চাকে নিয়ে কথা বলার জন্য আমাকে আমার চ্যানেল উড়িয়ে দেবে এরকম একটা ধমকি খেতে হয়েছে। সত্যি বলছি, মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে কালকে থেকে। তো যাই হোক, সোনামাকে আজকে ভীষণ ভালো লেগেছে। সোনামা বাসি, ফোন, মাছ, এই ওই করে করে করছে, ছাতাটাকে দেখে আবার ছাতাটা মাথায় দিচ্ছে। আর লিসান যে সুন্দর করে বাচ্চাটার সাথে এই টাইমটুকু কাটাচ্ছিল না, আমার ভীষণ ভালো লেগেছে। সমান নিয়েও বাচ্চাটার সাথে কথা বলে গেছে, আর ওই খেলনাগুলো মাঝখানে আবার আলমারির তলায় ঢুকিয়ে দিয়েছিল, সেগুলো আবার শুয়ে পড়ে পড়ে বার করে নিয়ে এলো। মানে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন করে মিশে দেখাশোনা করে ভালোবেসে রাখতে হয়। বাচ্চাদেরকে বকা মারধর চেঁচামেচি করলে পরে বাচ্চারাও ধ্যাতরা হয়ে যায়, মানে কি বলতো, বেয়ারা টাইপের হয়ে যাবে। সরি, একটু জল খাই।
সেই জন্য বাচ্চাদেরকে সবসময় আগলে রাখতে হয়, ভালোটা মন্দটা সবটাই শেখাতে হয়, বকাও দিতে হয় প্রয়োজনে। তো সেরকমভাবেই আমি রোহনকে এই কথাগুলো বলি। রোহন যদি মনে করে যে আমার কথা শুনবে না, কিন্তু আমি যেহেতু একজন ক্রিয়েটার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো। তো চলো, এটুকুনি বলার ছিল। কালকে সোনামার ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে। লিসানের কাছে এসে সোনামা খুব ভালো থাকে, কারণ লিসান বাচ্চাটাকে বাচ্চার মতন করে ভালোবাসে। ওরও বাড়িতে দুটো বাচ্চা আছে না, সেই জন্য ও বাচ্চাকে বাচ্চার মতন করে ভালোবাসে। প্লাস হচ্ছে এই যে এতটা সময় রোহন তার নিজের কাজে গেছে, সোনামাকে যে এই জায়গাটায় রেখে দিয়ে গেছে, তার কারণও হচ্ছে রোহনও নিজেও জানে যে লিসানের কাছে, লিসানদের বাড়িতে ও ভালো থাকবে, তাই নয় কি? ও তো অন্য কোথাও রেখে যেতে পারতো, নিজের বাড়িতে রেখে যেতে পারতো। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তুমি যখন তোমার নিজস্ব কাজে কোথাও যাবে, তখন এমন কারোর কাছে রেখে যেও যে সোনামাকে নিয়ে সেই সময়টুকু থাকতে পারে, সোনামাকে চোখে চোখে রাখতে পারে। তো রোহন আমার এই কথাটা যদি শুনে থাকে, তাহলে সেই কথা শুনে যদি আজকে সে লিসানের কাছে রেখে গিয়ে থাকে, তো আমি বলবো খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। লিসানের কাছে না রেখে যদি বাড়িতে রেখে যেত, তাহলে হয়তো সোনামা পুকুর পাড়ে চলে যেত, বা কারোর বাড়িতে চলে যেত, বা রাস্তায় চলে যেত, বা কোথাও গিয়ে এমন কিছু করে বসতো যেটা সোনামার পক্ষে ক্ষতিকারক, বা সোনামা ভয় পেত, হতেই পারে, তাই না? যেটা আগে আমরা দেখেছি। কিন্তু লিসানের কাছে রেখে গেছে, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ করেছে। আর লিসান তো ভীষণই ভালোবাসে সোনামাকে, তো সোনামাও মন খুলে লিসানের কাছে থাকতে পেরেছে, আর খুব সুরক্ষিতভাবে থেকেছে, ঘরের মধ্যে দরজা বন্ধ সুন্দরভাবে বসে বসে খেলনা নিয়ে খেলা করেছে। এগুলোই আমার ভালো লাগে, যে সুন্দরভাবে বাচ্চাটা থাকবে, সুন্দর সবাই ওর সাথে বেশ ভালো করে থাকবে, ওকে দেখে রাখবে। সব বাচ্চাই আমার কাছে সমান, রানিমা, তামিম, এই আমাদের সোনামা, সবাই আমার কাছে সমান। এই যে দুদিন আগেই দেখছিলাম শাহরুখ একটা ভিডিও করেছে সোনামা হসপিটালে, সত্যিই আমার কষ্ট হয়েছে। তারপরে এই যে কালকে দেখলাম জলের মধ্যে ছবি দিয়ে একটা ভিডিও করেছে। আমার সোনামাকে নিয়ে না ভিডিও করা হচ্ছে না, তো আমি খুব শিগগিরই সোনামাকে নিয়ে, রানিমাকে নিয়ে ভিডিও করব, কারণ রানিমাও আমার কাছে যা, সোনামাও আমার কাছে তাই। সোনামাকে বেশি দিন ধরে দেখেছি, রানিমা সবে এসেছে, একটু জায়গা নিতে সময় লাগবে। তো সোনামাকে যেমন আমরা প্রতিদিন দেখেছি, মানে ছোট থেকে বড় হতে দেখছি, রানিমাকে তো সবে দেখছি, সেইভাবে রানিমাকে নিয়ে ভিডিও এখনো পর্যন্ত আমার করা হয় না। তবে আমার এটা অন্যায়, রানিমাকে নিয়ে ভিডিও করাটাও আমার উচিত, তাই না? তো অবশ্যই রানিমাকে নিয়ে ভিডিও করব আমি। তো তোমরা ভিডিওটা দেখো, লিসানের চ্যানেলে ফ্রি মোশন ভাই লিসান, ওর ভিডিওগুলো দেখবে তোমরা, খুব ভালো ভিডিও করে। আর আজকে সোনামার ভিডিও নিয়ে যে কথাগুলো বললাম, আমার খুব ভালো লেগেছে। এরকমভাবে বাচ্চাটা যেন থাকে রোহন। আর তোমার যদি কোনো বক্তব্য থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে তুমি জানিও। তো চলো।